স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছে আমি সিরাজুম মুনিরা। এবার জানাবো বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় লাইট নষ্ট থাকায় অন্ধকার আর নিরাপত্তাহীনতায় ছিলেন পর্যটকরা। তবে নিউজ 24 এ বিষয়ে প্রতিবেদন প্রচারের পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে শুরু হয়েছে সৈকত জুড়ে আলোকায়নের কাজ। এতে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্টে বিস্তারিত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতিদিন এই সৈকতে ভিড় জমায় হাজারো পর্যটক, কিন্তু দীর্ঘদিন ধরে রাতে এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তাহীনতা দেখা দেয়। সম্প্রতি নিউজ 24 এই সংক্রান্ত সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই সৈকতের বিভিন্ন স্থানে শুরু হয়েছে আলোকায়নের কাজ। এতে দারুণ খুশি পর্যটকরা। তারা বলছেন, এই আলোকায়ন হলে রাতের কক্সবাজার আবারও ফিরে পাবে তার সৌন্দর্য ও নিরাপত্তা। অনেক ভালো লাগছে, কারণ আগে এরকম এখানে অন্ধকার ছিল, এখন লাইটিং এর কারণে আমাদের সেফ ফিল হয়, তার জন্য এখানে আমরা সুন্দরভাবে যাতায়াত করতে পারি। ভালো লাগছে, এখন এদিকে অনেক লাইটিং আছে, অনেক আলোসজ্জা আছে, এদিকে অনেক অনেক সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, সবাই আসতে পারে। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করলে হয়তো আমাদের মধ্যে যে আতঙ্ক বা কোনো ধরনের কনফিউশন থাকে ওইগুলো থাকবে না, এবং মানুষ দেশ এবং বিদেশ সব জায়গা থেকে লোকজন এখানে আসবে। স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে থাকা সৈকত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও। লোকাল যারা পর্যটক আছে, আগে ওরা এখান থেকে উঠতো না আন্ধারের জন্য, এখন পর্যটক আমাদের বিদেশি পর্যটকরা, আমাদের লোকাল পর্যটকরা কি করে বালিয়াড়ির থেকে হেঁটে উঠে চলে আসে। ধাপে ধাপে পুরো সৈকতকে আলোকিত করার পরিকল্পনা নেয়ার কথা জানায় জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পর্যটন মৌসুম আসতেছে, আপনি জানেন যে আমাদের দিক থেকে সর্বোচ্চ পর্যটক বান্ধব তাদের সহযোগিতা করার মতো সব ধরনের আমাদের পদক্ষেপ থাকবে। টুরিস্ট পুলিশ বলছে, লাইটের আলোতে নিরাপত্তা আরো জোরদার করা সম্ভব হবে, কমবে ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধের ঝুঁকি। চুরি, ছিনতাই, তারপরে থার্ড হয়রানি, সবকিছু থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে হয়রানি হচ্ছে, ওয়াল বিচের সামনে, সাংস্কৃতিক কেন্দ্রের মোড়, কবিতা চত্বর, ঝাউবাগান, সব জায়গাগুলো থেকে আমরা পর্যটকদেরকে একটা সুন্দর স্বস্তিময় একটা পরিবেশ আমরা দিব। পাহাড় আর সমুদ্রের শহর কক্সবাজার দিনে যেমন আকর্ষণীয়, রাতে যেন তেমনই আলোকিত থাকে, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের রাউজান ও পটিয়া থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মুদি ব্যবসায়ী জহির আহমদকে আটক করা হয়। তার দোকানের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়ার হাইদগাঁও এলাকা থেকে সাকিবুল ইসলাম ও রানা নামের আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মিয়ানমারের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 3টি ফিশিং ট্রলার সহ 16 জেলেকে আটক করেছে আরাকান আর্মি। মঙ্গলবার সকালে মংডু উপকূল ও রাথেডং এলাকায় পৃথক অভিযানে জব্দ করা হয়েছে জাল, মাছ ও বাংলাদেশি মুদ্রা। বোর্ড সমিতির সভাপতি জানায়, সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ ধরার সময় 6 রোহিঙ্গা ও পরে আরও 2টি ট্রলার থেকে 10 জন জেলেকে আটক করা হয়। এর আগে 12 নভেম্বর আরও 2টি ট্রলার সহ 13 রোহিঙ্গা জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ নিয়ে আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম। খাগড়াছড়ি সদর থেকে এখানে 20 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার চরপাড়ায় আমরা এসেছি। এখানে যিনি কৃষক রয়েছেন, কৃষক হানিফ, ইনি 5.5 একর ভূমিতে তার বাঁধাকপি এবং ফুলকপি চাষ করেছেন। এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে ফুলকপিগুলো যারা কৃষকরা কাজ করছেন তারা মাঠে রাত দিন পরিশ্রম করে চলেছে। তারা বাঁধাকপি এবং ফুলকপি যে লাগিয়েছেন তা পরিচর্যা করছেন। এখানে কৃষি বিভাগ থেকে তাদেরকে সহায়তা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। যে আমরা 6 একর জমির ভিতরে আমরা 5 জনে টোটালি চাষ করতেছি। এখানে কৃষি অফিস থেকে আমরা মোট কথা সাররা দেখা শুনা এবার কিভাবে করবো পরিচর্যা আমরা সবসময় সহযোগিতা করে, কি ওষুধ লাগবে, কীটনাশক কি লাগবে,
ধন্যবাদ কৃষক হানিফকে। উনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, এখানে ওনারা 6 লক্ষ টাকার মতো খরচ করেছেন 5.5 একর ভূমিতে। এখানে তারা যদি ফলন যদি আরো আগাম হয় তাহলে তারা আমাদেরকে জানিয়েছেন যে কৃষক হানিফ তাহলে তারা 12 লক্ষ টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন, প্রায় 6 লক্ষ টাকা তারা লাভবান হবেন। এখানে মাঠ ভিজিটে এসেছেন এখানে যিনি আছেন দেবাশিস চাকমা, উপসহকারী প্রকৌশলী। আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো আপনারা কৃষক হানিফকে বা এই বাঁধাকপি চাষে কিভাবে সহায়তা দিচ্ছেন? ধন্যবাদ নিউজ 24 কে। এখানে যারা কৃষক আছে মাটিরাঙ্গার পৌরসভার কাছাকাছি তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা, পরামর্শ, রোগ পোকামাকড় যে আক্রমণ ধরনগুলো আছে সেগুলো সম্বন্ধে তাদেরকে সবসময় আমরা নিউজটা দিচ্ছি। আর হচ্ছে যে অনুকূল যদি পরিবেশ হয়ে থাকে তাহলে তারা বাজার মূল্য ঠিক উনি যে কথাটা বললো হানিফ সাহেব 12 থেকে 14 লক্ষ টাকার মতো তারা বিক্রি করতে পারবে বলে আমি আশা করি। ধন্যবাদ। আমাদের যিনি দেবাশিস চাকমা যিনি আছেন উপসহকারী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যদি এই যে 70 দিনের মাথায় তারা ফলন পাবে। এখন বাঁধাকপিগুলো ছোট ছোট আকারে বাঁধা শুরু করেছে এবং ফুলকপিগুলো ফুল এখনো যদিও বা না ফুটে আগামী 70 দিনের মধ্যেই তারা ফুল ফুটবে বলে আশা করছেন। পাশাপাশি কৃষি বিভাগ তাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছেন এবং পোকামাকড়ের কোনো যদি উপদ্রব থেকে যদি বাঁচতে চায় তাহলে তারা সে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং কৃষক হানিফ জানিয়েছে যে তারা 6 লক্ষ টাকা তাদের ব্যয় হয়েছে, তারা 5 বন্ধু মিলে এই চাষগুলো করেছেন বাঁধাকপি এবং ফুলকপির চাষগুলো, তাহলে তারা 12 লক্ষ টাকা পর্যন্ত তারা লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছে। মাটিরাঙ্গার চরপাড়া এলাকার দলিয়া খালের পাড় থেকে সর্বশেষ তথ্য ছিল আমার এই। নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার চুক্তিও সম্পন্ন হয়েছে বিদেশিদের সঙ্গে। একইভাবে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ আরও কয়েকটি স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন। নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও গুরুত্ব বাড়লেও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। রাজনীতির সব মত পথ ভুলে চট্টগ্রাম বন্দর রক্ষার লড়াইয়ে এখন চট্টগ্রামবাসী। এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য 2 বিদেশি অপারেটরের সাথে। 30 বছরের জন্য কর্ণফুলী নদীর তীরের লালদিয়া চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম এর হাতে। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর, কারণ 92% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর রক্ষায় আন্দোলনে নেমেছে শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কারণ একটাই, কেন বিদেশের হাতে যাবে চট্টগ্রাম বন্দর? আমরা দাবি হচ্ছে সোজা দাবি, বন্দর সিটি এগুলো বিদেশিদের দেওয়া যাবে না। এটা জাতীয় শক্তি আছে, জাতীয় ক্ষমতা আছে, আমরা বন্দরকে আমরা তৈরি করব। নিউ টার্মিনাল সহ যেগুলো আছে লালদিয়া সহ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করতে হবে, এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। বাতিল করে এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। নির্বাচিত সরকার আসক, সংসদে আলোচনা হবে, দেশের উপকার কী হবে এবং বন্দরে কী উপকার হবে, জাতীয় নেতৃবৃন্দরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চুক্তিতে কি আছে, কি সত্য তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা তাদের। এইদিকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানের গর্থে এমন উদ্যোগ তাদের। বন্দরে সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট ও লালমাইতে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন নাঙ্গলকোটে বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। সকালে নাঙ্গলকোটের নিজ বাড়ির সামনে থেকে নির্বাচনী এলাকায় তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা করেন তিনি। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন রাজনীতি করলেও দল তাকে মূল্যায়ন করেনি। এই আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ সময় বক্তারা বলেন, সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবস্থা থেকে আমরা চিরতরে কাদা পাড়িয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যেতে চট্টগ্রাম 9 আসনের কোতোয়ালি থানাধীন 35 নম্বর বক্সিরহাট ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও সকালে কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষরা জড়ো হতে থাকে। এ সময় বক্তারা বলেন, জনগণের শক্তি ন্যায় বিচারের মূল চালিকা শক্তি। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুরের জননিরাপত্তা নিশ্চিত সহ উন্নয়ন ও অগ্রগতি সমন্বিত রাখার আশ্বাস দেন তিনি। এর আগে গত 17 নভেম্বর রাতে চাঁদপুরের 23তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।